দর্শক, লিভ টুগেদারের মাধ্যমে সহবাস, আমি আজকে আপনাদেরকে এই লিভ টুগেদারের মাধ্যমে সহবাস নিয়ে আলোচনা করব। এবং এই লিভ টুগেদার যদি একটা পুরুষ একটা নারীর সাথে ছলনার মাধ্যমে করে থাকে, তাহলে তার শাস্তি কি হতে পারে? বাংলাদেশের আইনে সে কি মুক্তি পেয়ে যাবে, নাকি তার কোনো সাজা হবে? এ বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা নারী ও পুরুষ পুরুষ নারীকে ছলনায় ফাঁসিয়ে বলে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার ভবিষ্যৎ বউ হবে, এই নানানতাল কথাবার্তা বলে তারা একসাথে বসবাস করে। এখানে নারীরও মতামত থাকে। নারী তো ভাবে, মেয়েটা ভাবে যে সে তো আমাকে বিয়ে করবে, তাহলে থাকতে সমস্যা কি। বিষয়টা গোপনভাবে তারা বসবাস করে, কিন্তু সমাজের নানান মানুষের চোখে মনে হয় তারা স্বামী স্ত্রী, কিন্তু আসলে তারা স্বামী স্ত্রী না। তারা কিন্তু বিবাহ করেনি, কিন্তু একসাথে বসবাস করে। এইভাবে যদি একটা পুরুষ একটা নারীর সাথে বসবাস করে এবং তারা প্রতিনিয়ত সহবাসে লিপ্ত হয়, তাহলে বাংলাদেশের আইনে একটা পুরুষের কি শাস্তি হতে পারে? বাংলাদেশের 493 ধারা একটা এই লিভ টুগেদার নিয়ে আইন জারি আছে। এই আইনের শাস্তি কি আপনি কি জানেন? তাহলে শুনুন, আমি বলছি এই লিভ টুগেদারের শাস্তি কি হতে পারে। এখানে উল্লেখ আছে, কোনো ব্যক্তি যদি প্রতারণার মাধ্যমে একজন নারীর সাথে স্বামী স্ত্রীর নয়, তবুও স্বামী স্ত্রীর রূপে বসবাস করে, কিন্তু প্রতারণার মাধ্যমে, এটা নারীর সাথে প্রতারণার মাধ্যমে যদি একটা পুরুষ বসবাস করে এবং তার সর্বনাশ করে, তাহলে কি হতে পারে? তার কিন্তু অর্থদণ্ড ও কারাদণ্ড দুইটাই হতে পারে। এবং তার যে শাস্তি, এটা কিন্তু ভয়াবহ শাস্তি হতে পারে। এটা কিন্তু ক্ষমার অযোগ্য। এবং আপনার মনে প্রশ্ন থাকতে পারে, কত বছরের কারাদণ্ড হতে পারে? এখানে উল্লেখ আছে 10 বছরের অধিক সময় ও 10 বছর কারাদণ্ড হতে পারে। সুতরাং এ ধরনের বিষয় থেকে অবশ্যই দূরে থাকবেন, না হলে কিন্তু আপনারও কঠিন থেকে কঠিনতর বিপদ হতে পারে। এবং কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন সকলে।